টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মানুষ। বড় জামাতে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় বিশেষ দোয়া। শবে বরাতের রাতেও ময়দান পরিপূর্ণ থাকবে বলে আশা আয়োজক কমিটির। আলোচনাতে ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, আর আজকে তো শবে বরাত, সেটির জন্য কোনো বিশেষ প্রস্তুতি আছে কিনা? দেখুন, প্রায় ৬০ বছর ধরে এই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এই ৬০ বছরের মধ্যে এবারই প্রথম বিশ্ব ইজতেমার কোনো পর্বে শবে বরাতের রাত পড়েছে এবং কিছুক্ষণ আগে মাগরিবের আজান হয়েছে। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে নামাজ হয়েছে, মুসল্লিরা নামাজ আদায় করছেন। আপনি জানেন যে আরবি মাস বা আরবি দিন শুরু হয় মাগরিবের আজানের পরেই, অর্থাৎ সেই অনুযায়ী শবে বরাতের যে রাত, সেই রাতটি আসলে শুরু হয়ে গেছে। শবে বরাতের রাত মুসলিমদের কাছে সৌভাগ্যের রাত বা বরকতময় রজনী বলা হয়। এবং আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে খুব বিশেষ গুরুত্ব বহন করছে আজকের এই রাতটি। বিশেষ করে ইজতেমা ময়দানে আমরা গতকালকে থেকেই এখানে যারা মুসল্লিরা এসছেন এবং আজকেও অনেক মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা হচ্ছিল, তারা বলছিলেন জীবনে প্রথমবারের মতো একটু সুযোগ পেয়েছেন যেখানে লাখ লাখ মানুষের সঙ্গে এই সৌভাগ্যের রজনী তারা কাটাতে পারবেন ইবাদত বন্দিগির মাধ্যমে। এখানে জিকির হবে, এখানে দোয়া হবে এবং এই দোয়ার মাধ্যমে তাদের যে মনের আশাগুলো আছে সেই আশা পূরণ হবে, এটি কিন্তু আসলে এখানকার মুসল্লিরা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শবে বরাতের রাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দান একটা বিশেষ প্রস্তুতি এবারকার যারা আয়োজক কমিটি আছেন, মাওলানা সাদের যারা অনুসারী, তারা নিয়েছেন। এবং মাওলানা সাদের অনুসারীরা বলছেন যে আজকে জুমার নামাজে যেমন প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে, তেমনি আজকে শবে বরাতের রাতেও এখানে অনেক মানুষ আসবেন এবং তারা তাদের যে ইবাদত বন্দেগী সেই ইবাদত বন্দেগী করবেন। এবং আমরা কিন্তু আসলে সেটিই লক্ষ্য করতে পারছি যে সন্ধ্যার আগে থেকে ইজতেমার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র এই আজকের যে শবে বরাতের রাতকে কেন্দ্র করে অনেক মুসল্লি এখানে এসছেন। তারা মাগরিবের নামাজ আদায় করেছেন, তারা এশার নামাজ আদায় করবেন এবং এশার নামাজ আদায়ের পরে এখানে তারা তাদের যে ইবাদত বন্দেগী সেগুলো করবেন। এবং মাগরিবের নামাজের পরে আবার বয়ান হবে, সেই বয়ানে নানা দিক নির্দেশনাগুলো দেয়া থাকবে। এবং আজকের যে মাগরিবের নামাজের পরে যে বয়ান হবে, এই বয়ানে একটি বিশেষ অংশ থাকবে শবে বরাত কেন্দ্র করে এবং শবে বরাতের ফজিলত, শবে বরাতের গুরুত্ব এবং এই রাতে মুসল্লিরা কিভাবে ইবাদত বন্দেগী করবেন, কিভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, এই বিষয়গুলো সেই বয়ানে তুলে ধরা হবে। তো আমরা যেটি আসলে লক্ষ্য করছি এবং আয়োজক কমিটিও বলছে যে লাখ লাখ মুসল্লি আজকে একসঙ্গে এই শবে বরাতের রাত ইজতেমার ময়দানে কাটাবেন। এবং আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারকার যে বিশ্ব ইজতেমা 58তম বিশ্ব ইজতেমা সেটি শেষ হচ্ছে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। টঙ্গী থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।